হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো বিউলির ডালের বড়ি। আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে। সকালবেলা আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি ডালগুলোকে মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। কিভাবে আমি বড়িগুলো তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আমি এই যে ছোটো মিক্সিং জারের বাটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে এসেছি একবার। আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্লাস্টিকের, এটার মধ্যে আমি তুলে রাখবো। একদম মিহি মিহি করতে হবে, তাহলে বড়িগুলো ভালো হবে। দানা দানা থাকলে ভালো হয় না। এই একইভাবে এই সবগুলোই আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই যে আমি সব বিউলির ডাল পেস্ট করে নিয়েছি। এই দেখো একদম মিহি মিহি, একটুও দানা দানা নেই। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এবার ভালো করে ফেটিয়ে নেব। যত ফাটানো যাবে ততই বড়িটা খুব ভালো হবে, তরকারিতে দিলে ভালো গলে যাবে। 10 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দেখব একটা বাটিতে জল নিয়ে। এই যে বড়িটা দেওয়ার পরে ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে ফেটানো। এবার আস্তে আস্তে দিয়ে নেব। একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দেবো। ভালো করে চারিদিকে তেলটা মাখিয়ে নেব, তাহলে আর থালার মধ্যে বড়িটা লেগে থাকবে না শুকিয়ে গেলে। আমি এখানে বসেই দিয়ে একবারে তারপরে রোদ্রে দিয়ে আসবো। এবার অল্প অল্প করে হাতে নিয়ে দিতে হবে। এর মধ্যে চাল কুমড়ো দিলেও খুব ভালো হয়, চাল কুমড়োটা নেই। বন্ধুরা, একবার দিয়ে রাখলে সারা বছরই খাওয়া যায়। এখন তো গরম পড়েছে, শুক্তো তো খেতেই হবে। শুক্তোর মধ্যে নিরামিষ তরকারি, মাছের ঝোল, সব কিছুতেই এই বড়ি দিয়ে খাওয়া যায়, খেতে খুব টেস্ট হয়। ছোট ছোট করে দিচ্ছি আমি। তোমরা চাইলে বড় বড় করেও দিতে পারো। এই বড়িগুলো দিতে কোনো ঝামেলা নেই। এইভাবে দিয়ে নেব। বন্ধুরা, যত ফেটানো যাবে ততই এই ডালের কালারটা সাদা হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগবে। আর ফেটালে বড়িগুলোও তরকারিতে দিলে খুব সুন্দর গলে যাবে, খেতেও ভালো লাগবে। এই 250 গ্রাম ডালে অনেকগুলো বড়ি হবে। একটা থালার মধ্যে দেওয়া হয়ে গেছে, আমি আর একটা থালা নিয়ে নেব। আর একটা থালা নিয়ে নিয়েছি বন্ধুরা, এই একইভাবে দিয়ে দেবো। এই থালাটাও ভরে গেছে, দেওয়া হয়ে গেছে। আরেকটা থালা নিয়ে নেব। এই আরেকটা থালা নিয়ে নিলাম। বন্ধুরা, এই থালাটাও ভরে গেছে। এবার সব তিনটে থালায় আমি রোদ্রে দিয়ে আসবো। বন্ধুরা, বড়িগুলো সব রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো বড়িগুলো কীরকম হলো। বন্ধুরা দেখো, কালকে বড়ি দিয়েছিলাম, সেই বড়িগুলো দু রোদ্রে শুকিয়ে গেছে। এই যে তিনটে থালাতেই
খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বড়িগুলো তরকারিতে দিলে একদম গলে যাবে, খেতেও ভালো লাগবে। দারুণ শুকিয়ে গেছে। থালার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য থালাতে একটুও লেগে নেই। এই যে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, আর ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওই জন্য এত সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আড়াইশো গ্রাম বিউলির ডালে অনেকগুলো বড়ি হয়েছে। এই যে দারুণ হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ডালের বড়িগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।